মনে করে দেখুন তো, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, যখন আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ কলেমার বাণীটা যখন প্রচার করছে প্রাক ইসলামের যুগে, যখন কলেমার বাণীটি দিকে দিকে ছড়িয়ে দেয়, ওই আবু জাহিল ইসলামোফোবিয়া দিয়ে আরবের মানুষদের, আরবের জনগণকে, অনারবের জনগণকে ওই ইসলাম থেকে তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে উনি বিরত রেখেছিল। আপনি মনে করে দেখুন তো, ইতিহাসটা আলগা করুন, দেখবেন ইতিহাস খুললে দেখবেন, দেখতে পাবেন আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু উনি কলেমার বাণী পৌঁছে দিচ্ছেন। ঠিক এই সময় আরবে একটা মেলা হতো, আরবে একটা মেলা হতো। ওই মেলাটির নাম কি আব্বা? ওই মেলাটির নাম লিখে নিন। ওই মেলাটির নাম হলো ওকাজের মেলা। ওই মেলাতে আরব এবং অনারবেরা ওরা এসে জমায়েত হতো, জমায়েত হতো। আজ পর্যন্ত পৃথিবীতে মেলা হলে ওরা জমায়েত হয়, কিন্তু এখন আর আরবে মেলা নেই। ওই মেলাটা ব্যান হয়ে গিয়ে আমাদের এই আরবের কান্ট্রিতে ওই বাইতুল হারামে হজ নামক কি মেলা বসে। এই মেলাটি বছরে একবার নয়, একবার তো ফরজ আল্লাহ হুকুম করে দিয়েছে, কিন্তু সারা বছর ধরে ওই উমরা নামক মেলা কিন্তু হয়। একটু সিল্লে বলা যায়, সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। সারা রাত ঘুমাইনি তারপরেও বয়ান রাখছি, একটু সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই সবেরা, আমার বন্ধুরা ভালো করে শুনে নিন, জগৎগুরু যখন কলেমার বাণী দিচ্ছেন ওই সময় আবু জাহিল বলেছিল, ওরে আরবেরা, আরবেরা তোমরা মেলায় এসেছো, মেলা করো, কিন্তু একটি পাগলের কাছে যেও না। পাগল এই বাবু, তোমার পা যন্ত্রণা হচ্ছে, সোজা হয়ে বসো, এটা জান্নাতি বাগান। একটা পাগলের কাছে যাবে না। আবু জেহেল সাবধান বাণী দিচ্ছে। এখন মানুষের ন্যাচারাল ক্যারেক্টার হলো, মানুষের ন্যাচারাল ক্যারেক্টার হলো যেখানে যেতে বারণ করবেন সেখানেই বেশি করে যাবে, তাই তো? যেখানেই বারণ করবে সেখানে। আমরা হুজুররা আমরা যতই ওয়াজ করি, ও যুব ছেলে খবরদার মদের আড্ডায় যেও না। মদ হলো হারাম, সুদ হলো হারাম, জিনা হলো হারাম। ততই এই যুবক ছেলেরা এরা ঘুরে 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 হারামের পথে যায়। আমরা বারণ করা সত্ত্বেও তারপরেও যায়। আবু জাহিল ওই অনারব আরবদের বারণ করেছে, বারণ করার পরেও এরা বাধা শোনে না। এরা আল্লাহর নবীর কাছে চলে যায়, পাগলকে দেখতে যায়, পাগলকে দেখতে যাবে, এরা কোনো বাধা মানে না। এমন সময় আবু জেহেল বলে দিল, ও আরবের কান্ট্রি মানুষেরা শোনো, তোমরা বাধা শোনো না, তোমরা যাচ্ছ যাও, তোমরা যাচ্ছ যাও, খবরদার অনুরোধ করছি ওই পাগলের কথা তোমরা শোনো না। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে আল আমিন। আমার আল্লাহ বলে কুরআন পাকে, ও যে আমার ইয়াসিন। চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ।
আল্লাহর নবীকে পাগল বলেনি ওরা, জাদুকর বলেছিল, আবার কেউ বলেছিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলছে ও তো আমার ইয়াসিন, ও তো আমার হামিম। কথা বোঝা যাচ্ছে না? আমার ভাই মেয়েরা ভালো করে বুঝুন, যখন আবু জেহেল আটকানোর চেষ্টা করছে, আরবের মানুষেরা আল্লাহর নবী থেকে বিরত থাকতে চাইছে না, ওই সময় আবু জেহেল নতুন ফতোয়া জারি করলো, ইসলামোফোবিয়া। ভালো করে শুনে নিন, আজকে ইসলামোফোবিয়া 2022 নয়, 1400 নয়, 1500 বছর আগে আবু জাহিল ইসলামোফোবিয়ার ভিত তৈরি করে দিয়েছিল। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আরবের মানুষরা আটকাতে চাইছিল, কিন্তু ওরা আল্লাহর নবী থেকে বিরত থাকতে চাইছে না। ঠিক এই সময় আবু জেহেল ফতোয়া দিয়ে দিল, তোমরা ওই পাগলের কাছে যাচ্ছ, যাও, খবরদার পাগলের কথা শুনো না, পাগলের কথা শুনবে না। কি করতে হবে, কি করতে হবে? আবু জেহেল বলে দিল, আবু জেহেল দেখিয়ে দিল, তোমরা পাগলকে দেখবে কিন্তু হাতের আঙুলটা কানে ঢুকিয়ে দেবে, কানে প্রবেশ করিয়ে দেবে, যাতে বাইরের কোনো সাউন্ড, বাইরের কোনো শব্দ তোমাদের কর্ণগোয়ারে না প্রবেশ করে। আবু জেহেলের চেলারা, আরবেরা, অনারবেরা, এরা সবাই কানে আঙুল দিয়ে আল্লাহর নবী বসে আছেন সোনার চেহারা নিয়ে, ওই জায়গায় যাওয়ার আগে তেনারা কানের ভিতরে আঙুল প্রবেশ করে দিয়ে যাচ্ছে। কেন? তাদের নেতা বলে দিয়েছে, নেতা বলে দিয়েছে এই জন্যে যে মুহাম্মাদের কথা শুনলে বিপদ, আমাদের ধর্মের গন্ডগোল, এই জন্য কানে আঙুল দিয়ে যাচ্ছে পাগলের কাছে। যেতে 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 পাগল সামনে পড়ে গেল, মানে নবী। আরে পাগল যদি হয় ভালো করে বুঝবে, এই খড়িবেড়ে বাজারে পাগল দেখেছেন আপনারা? পাগল দেখতে কেমন? জামা কাপড় নতুন হয় নাকি, গায়ে কোনো সুশ্রী চেহারা থাকে নাকি? পাগল মানে সে, পাগলের সংজ্ঞা হলো তার মাথার চুলগুলো বড় বড় হবে এবং উস্কো খুস্কো হবে, ধুলাবালি থাকবে, পোশাকগুলো নোংরা হবে, প্লাস ছেঁড়া হবে, কথাবার্তা আবুল তাবুল হবে। এটাই হলো পাগলের নমুনা। কিন্তু আরবেরা ওরা পাগল নয়। আমার নবীর কাছে যখন পৌঁছে গেল, কানে আঙুল দিয়ে ওরা মনে 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 ভাবতে লাগলো, আবু জেহেল ও বলেছিল পাগল, কিন্তু আমরা এসে দেখছি এই ব্যক্তি যদি পাগল হবে, কিন্তু এত সুন্দর চেহারা কেন, এত সুন্দর, এত সুন্দর চুলগুলো কেন, এত সুন্দর তার হাতগুলো কেন? পাগল যদি বা হবে, তার দেহের সুঠাম দেহটা তো সুন্দর কেন? ওরা আশ্চর্য হয়ে গেল, ওরা হতভম্ব হয়ে গেল, ওরা হতভম্ব হয়ে ওরা কানের আঙুলটা সরিয়ে দিল। আরে পাগল যদি এত সুন্দর হয়, না জানি এর মুখের বাণী কত সুন্দর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই সাহেব, এরা চিন্তা নিয়ে যায় যে পাগল যদি এরকম এত ভালো দেখতে হয়, পাগলের চুলগুলো যদি ভালো হয়, চোখটাও যদি সুন্দর হয়, আসমানের চন্দ্র যদি হাত মেনে যায়, ভালো করে বুঝবে এ জায়গায় গোটা পৃথিবীতে যত মেসেঞ্জার এসে, মেসেঞ্জার মেসেঞ্জার মানে নবী, মেসেঞ্জার মানে বার্তাবাহক, আর বার্তাবাহক হলো আমার আপনার নবী, জগৎগুরু বিশ্বগুরু। গোটা পৃথিবীর জমিনে যত মেসেঞ্জার এসেছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000, এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 মেসেঞ্জার তথা আম্বিয়াগণের ভিতরে আমরা সবাই জানি আল্লাহর নবী, আল্লাহর নবী
ইউসুফ নবী বড় দেখতে সুন্দর ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে করে দেখুন, জুলাইখার রাজ দরবারে যখন প্রবেশ করেছিল, মিশরের সুন্দরী মহিলারা ওরা ইউসুফকে দেখে, ইউসুফের সৌন্দর্যতা দেখে ওরা হাতের লেবু মানে মালটা ফল কাটতে গিয়ে ওরা আঙুলগুলো কেটে দিয়েছিল। আমার বন্ধুরা, এরা আঙুলটা কেটে দিয়েছে। মা আয়েশা এ জায়গায় বর্ণনা করছে, আরে শুনিনি, মা আয়েশা বলে ওই মিশরের রাজ দরবারে যদি ইউসুফ নবী না হয়ে আমার আপনার নবী যদি প্রবেশ করতে, ইউসুফ নয় ওই মিশরের সুন্দরী মহিলারা মালটা ফল নয়, আঙুল নয়, তাদের কলিজাগুলো কেটে যেত। ওরা তার কলিজা কেটে গিয়ে কলিজাটা কেটে ফেলে আমার আপনার নবীকে দেখে তাদের কোনো হুঁশ থাকতো না। দিলে বলা যায় না সুবহানাল্লাহ। কত বড় কথা। ইউসুফ নবী দেখতে ভালো, কিন্তু আমার আপনার নবীর মতো কি ভাই? কথা বলে আমার নবী এক নম্বর তো। ভালো করে শুনবে আমার ভাই সবেরা, আরবের যখন ওরা কানের আঙুলটা সরিয়ে দিল, এত সুন্দর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, আল্লাহর নবী বসে 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 খানায় খাবার পাশে যখন তেলাওয়াতে আছে, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করছেন, এই কোরআন শরীফ তেলাওয়াতের বাণী শুনে হাজার হাজার আরববাসী, হাজার হাজার অনরববাসী পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কলমা লা ইলাহা ইলাহা। কলমা লা ইলাহা, সমস্যা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই ক্যামেরা আপনাদের সমস্যা হচ্ছে কি? কই কমিটি দেখে দেন। আচ্ছা, যদি সমস্যা হয় বন্ধ করে দেন, কারণ সব জায়গায় অ্যালাউ করে না। কারণ এই এখন ডিজিটাল যুগ, ভালো করে বুঝবেন। এই ডিজিটালের মাধ্যমে আপনাদের এই চৌমুহা প্রোগ্রাম এর মাধ্যমে আমরা দ্বীনের বাণী প্রচার করছি, ঠিক না? এই মাইকের মাধ্যমে এই আপনাদের গ্রামটা ক্যাপচার হয়, কিন্তু নেটের মাধ্যমে যারা ইউটিউবাররা এরা আমাদের প্রোগ্রামগুলো এটা নেটে দিয়ে দেয়। কেন? এই জন্য ইসলাম প্রচারের জন্য। এই নিয়তটা ভালো। আমার ভাই সাহেব, যদি সমস্যা হয় আমার আপত্তি নেই, আপনারা বন্ধ করে দিতে পারেন, কিন্তু দেওয়াটা ক্ষতি নেই। প্রিয় ভাই সাহেব, ওদিকে আমি যাব না, একটু কলমা জিকির করে নেব। কলমা লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সবেরা, এরা যুগে 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 এরা ইসলামকে ছোট করে দেওয়ার জন্য, ইসলামোফোবিয়া এরা দিয়ে ইসলামটাকে বিয়োজ্যতি করার জন্য এরা যুগে 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 লেগেছিল, আজও লাগছে। কিন্তু আমার আল্লাহ চাইলে, আমার আল্লাহ যদি সহায় হয়, এই ইসলামের, এই আল্লাহর ইসলামের এতটুকুর কিন্তু ক্ষতি হতে পারে না। একটু সিল্লে বলা যায় সুবহানাল্লাহ। এরা যতই বলুক, এরা যতই
ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে আনার চেষ্টা রাখে, ততই আল্লাহ এই পৃথিবীর জমিনে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা ততই কিন্তু বাড়িয়ে দেয়। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আমি কুরআন শরীফের একটি আয়াতে কারিমা পেশ করেছি। কুরআনের একটি আয়াতে কারিমা, কুরআন শরীফটা খুলুন, দেখবেন সূরা আল কালামে আল্লাহ 4 নম্বর আয়াতে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কি ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। এটা কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতে কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়েছি। বলুন, এই উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর জমিনের 1 নম্বর মহামানব যিনি, তিনি হলেন আমার আপনার নবী। এই ইসলামের মহানায়ক, ইসলামের মহান নেতা। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সব, আমার নবী এই পৃথিবীর 1 নম্বর চরিত্রবান, আমার নবী 1 নম্বর শ্রেষ্ঠ চরিত্রবান। আমি উদাহরণ দেব, আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর মুখের বাণী শুনে এই ইসলামটা যুগে 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 বৃহত্তম থেকে অধিকতর বৃহত্তম হয়ে যাচ্ছে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? এরা সবসময় বলতে চায় ইসলাম, এরা জিহাদ করে, ইসলাম এরা সন্ত্রাস করে, ইসলাম এরা জিহাদ করে, এরা যুদ্ধের ময়দানে কাটাকাটি মারামারি রাহাজানি করে। ইসলামটা সাম্প্রদায়িক, ইসলাম মানে সন্ত্রাস কিন্তু নয়। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এরা সন্ত্রাস হতে পারে, কিন্তু এক শ্রেণীর লোকেরা মাদ্রাসাকে সন্ত্রাসের আঁকড়া বলছে। কিন্তু এটা তাদের গাজওয়ারি কথা। কিন্তু রাসূল বলছে এটা আমার ঘর। আর এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, দ্বীনের বাণী নিয়ে এরা গবেষণা করে। আমার ভাই সাহেব, এই দ্বীনের বাণী যত গবেষণা হবে পৃথিবীর জমিনে তত ইসলামের আলোটা ছড়িয়ে পড়বে। এরা যুগে যুগে বাধা দেবে, কিন্তু বিধর্মীরা তাদের ইসলামোফোবিয়া দেখে তারা ইসলামটা নিয়ে গবেষণা শুরু করবে। আর ইসলাম নিয়ে গবেষণা করলে, আল্লাহ সহায় হলে ইসলামের বিজয় ইনশাআল্লাহ কিয়ামতের আগে সংগঠিত হয়ে যাবে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? ইদানিং কিছু স্লোগান বার, ইদানিং কিছু স্লোগান দেয়, দেখবেন ইদানিং স্লোগান হলো জয় ইসলাম, জয় ইসলাম। কি স্লোগান? জয় ইসলাম, জয় ইসলাম। আচ্ছা, আমাদের ইসলামের জয়ের ধ্বনি দেওয়া, আমরা জয়ের ধ্বনি দিলে ইসলাম জয় হবে, আর না ধ্বনি দিলে জয় হবে না। ইসলামের ধ্বনি দিলে, ইসলামের জয়ের ধ্বনি দিলে আমাদের ইসলাম জয় হবে, না দিলে হবে না। ইসলাম অটোমেটিক্যালি জয়। ইসলামে জয়ের ধ্বনি দেওয়ার প্রয়োজন নেই। আমার ভাই সাহেবেরা, আপনি মনে করে দেখুন তো, আমি জলজল উদাহরণ দিয়ে যাই, শোনো। আমার নবী জগৎগুরু বিশ্বগুরু, ওনার আদর্শটা এত মধুর, ওনার আদর্শটা এত সুন্দর। আল্লাহর নবী একদিন মদিনা শরীফের মধ্যে বসে আছেন। মদিনা শরীফের মসজিদে বসে আছেন। আল্লাহর হাবিব মদিনা শরীফের মসজিদে বসে আছে। এমন সময় এক সাহাবা, একেবারে পিসির মতো কালো, পিসির মতো পিস, পিস তো একটু পরিষ্কার, তাতেও কালো। একজন সাহাবা গিয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি এসেছি হুজুর। আল্লাহর নবী বলছে, আল্লাহর হাবিব বলছে, ও আমার কালো সাহাবী, তোমার নাম হলো
আসাদ আমসি, কিন্তু আসাদ আমসি তোমার এটা বাস্তবিক নাম, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার একটি উপনাম দেব, উপনাম। ওই উপনামটি হলো হযরতে গুরাবুল আরাম। হযরতে গুরাবুল আরাম। গুরাবুল আরাম এর অর্থ হলো আরবের ডারকা। যেমন আবু হুরায়রা বিড়ালের পিতা। ভালো করে শুনবেন, এই উপনাম দিয়ে আল্লাহর নবী আবু হুরায়রা নয় গুরাবুল আরাবকে ডাকতেন, আর উনি বলতেন, হে গুরাবুল আরাব, আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনি বিয়ে করছেন না কেন? আরে আশ্চর্য, বিয়ের বয়স তো 18 থেকে 22, এর মধ্যে বিয়ে করতে হয়, আপনার 25 পার হয়ে যায়, আপনি বিয়ে করেন না কেন? ওই সময় গুরাবুল আরাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি করে বিয়ে করব? আমাকে কে মেয়ে দেবে? আমাকে কে পাত্রী দেবে? আমি কালো বলে আমাকে কেউ মেয়ে বিয়ে দেয় না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব ওই সময় বলেছিল, ওরে গুরাবুল আরাব, আপনি টেনশন নেবেন না, আপনি ইতস্তত বোধ করবেন না, আমি জগৎগুরু বেঁচে থাকতে তোমার বিয়েটা দিয়ে যাব ইনশাআল্লাহ। একটু সিল্লে বলা। আপনি মনে করে দেখুন তো, 1980 সাল, কত সাল? 1980 সাল। 1980 সালে মার্কিন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ওরে মিস্টার মার্সেলাস, মিস্টার মার্সেলাসকে, মিস্টার মার্সেলাস যিনি মুষ্টিযোদ্ধা, কি যোদ্ধা? মুষ্টিযোদ্ধা। ওনাকে প্রশ্ন করেছেন, ওরে মিস্টার মার্সেলাস, তোমার নাম হলো মুহাম্মদ আলী কেলে বর্তমানে, এর আগের নাম ছিল কেসিয়াস কেলে, এখন তোমার নাম হলো মুহাম্মদ আলী কেলে, তুমি ইসলাম ধর্মাবলম্বী হয়েছো, মুসলমান হয়েছো, ইসলামের সাথে সিমেন্টেড হয়ে গেছে, ইসলামের সাথে সংযুক্তি করা হয়ে গেছে, কিন্তু আমরা সাংবাদিকরা আমাদের মনে নয়, গোটা বিশ্বের মানুষের কাছে এটাই জানকারি বর্তমানে প্রয়োজন যে তুমি মুহাম্মদ আলী কেলে, তুমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম ধর্ম কেন অর্জন করলে, তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলে? ওই সময় বলেছিলেন মুহাম্মদ আলী কেলে, ওরে মার্কিন সাংবাদিক শুনে রাখো, আমি আমি মুহাম্মদ আলী কেলে, আমি কেসিয়াস কেলে ছিলাম, কিন্তু আমার নবীর একটা আদর্শ দেখে, আমার নবীর একটা চরিত্র দেখে, আমার নবীর একটা সুন্দর সিস্টেম দেখে আমি মুহাম্মদ আলী কেলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। একটু সিল্লে বলে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইছে, ওরে সাংবাদিক, ওরে সাংবাদিকরা, সাংবাদিকরা জানতে চেয়েছিল, ওরে মুহাম্মদ আলী কেলে, তুমি তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে? তোমার নবীর হাদিসটা বা কি? তুমি একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারি। ওই সময় মুহাম্মদ আলী কেলে তার ভাষায় তিনি মার্কিন সাংবাদিকদের কাছে বলেছিলেন, ওরে আমেরিকার সাংবাদিক, ওরে যুক্তরাষ্ট্র সাংবাদিক, শোনো, আমি একটা আমি মুষ্টিযোদ্ধা, আমি গোটা পৃথিবীতে বক্সিং করি, আমার নাম ব্যাপক, আমার সুনামও ব্যাপক। আমি জার্মানি খেলা করতে গিয়েছিলাম সময়, জার্মানি, এখন জার্মানি আমি খেলা করতে গিয়ে আমি 5 স্টার হোটেলে গিয়েছি, এখন ওখানে গিয়ে আমি হোটেলে রাতে থাকবো, খেলা শেষ বাড়ি চলে আসবো, কিন্তু রাত যাপন করব। কিন্তু আমি যখন হোটেলে ঢুকছি, আমি রুম নিয়েছি যথারীতি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় ওই ওই 5 স্টার হোটেলের মেয়েরা, সুন্দরী মেয়েরা আমাকে দেখে, আমি কেসিয়াস গেলে আমাকে দেখে, আমি একটি হেভি ওয়েট খেলোয়াড়, আমাকে দেখে ওরা থো করে, থো কি করে,
ফেলে। কেন? আমি কেসিয়াস খেলে কালো, আমি কেসিয়াস খেলে পিসির মতো কালো। আমার আপনার নবীর সাহাবা হযরতে বেলাল এই পিসির মতন কালো না, রাস্তার পিচির মতো কালো হলেও ওনার কণ্ঠটা আমার আল্লাহ এত পছন্দ করেছে। ওই বেলাল না আযান দিলে তৎকালীন ফজরের নামাজ হতো না। একটু চিল্লে বলা যায় না? একটু সবাই মিলে চিল্লা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কালমা লা ইলাহা মুহাম্মদ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা 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 ইয়া নবী শামসুদ দুহা, ইয়া নবী বদরুদ দুজা, ইয়া নবী খায়রুল বারা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, কালমা লা ইলাহা। আমি বলে দিয়েছি যা করবেন একই করে দেন, আমার কষ্ট হচ্ছে, যা করবেন একই করেন। কালমা লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সাহেবেরা, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ওরে মিস্টার কেসিয়াস কেনে আপনি বলুন তো আপনি আপনাকে কেন দেখে ওই সুন্দরী মহিলারা ওরা থুতু ফেলে দিয়েছিল? মিস্টার কেসিয়াস কেনে বলে দিয়েছে, আমার টাকার অভাব ছিল না, আমার সম্মানের অভাব নেই, আমার কোনো কিছুর অভাব নেই, তবুও ওরা আমার কালো চেহারা দেখে ওরা আমাকে থুতু ফেলে দিয়েছে, ওরা আমাকে অবজ্ঞা করেছে। আমি কেসিয়াস গেলে আমার মনে এত দুঃখ লাগলো, আমার মনে এত কষ্ট লাগলো। ওই রাত্রে ফাইভ স্টার হোটেলে না থেকে আমি সরাসরি ডিরেক্টলি আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দিলে জাপান থেকে আমেরিকার জমিন অনেকটা পথ, হাজার হাজার মাইল পথ প্লেনে করে যেতে হবে। আমি প্লেনে উঠলাম, আমি সিটে বসলাম, আমি বসে বসে যাচ্ছি, বড় মনটা খারাপ, অন্তরটা খারাপ। কেন? আমার টাকার অভাব নেই, আমার সম্মানের অভাব নেই, তবুও ওরা আমাকে কালু বলে অপমান করেছে। কালো এখন কালু বলে কেউ যদি কালো হয় আর তাকে যদি কেউ কালু বলে অপমান করে, আপনার মনটা ভালো হবে না বেজার হবে? এখনকার সমাজে ভালো করে বুঝবে, এখনকার সমাজে কালো পুরুষদেরকে, কালো ছেলেদেরকে সাদা চামড়ার মহিলারা বিবাহ করতে চায় না। বিশেষ করে যদি মাওলানা সাহেব হয়, কি হয়? এমনি তো মৌলবীদের পছন্দ করে না মেয়েরা, আপনাদের এখানে হয়তো ভালো, কিন্তু গোটা পশ্চিম বাংলার কিছু কিছু জায়গায় পরিসংখ্যান বলছে মাওলানা নাকি বেকার, মাওলানারা নাকি এরা নাকি এদের কোনো ইনকাম নেই, এই জন্য এরা বিবাহ করতে চায় না। কিন্তু এই ভালো করে শুনবে, এই মাওলানারা আপনি ভাবুন তো, আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব বা আপনাদের মাদ্রাসার যারা শিক্ষক আছেন, আপনারা কি সরকারি মাদ্রাসার মতো বেতন দেন? সরকারি মাদ্রাসার মতো বেতন দেন কি? বড় জোর ৫,০০০ বা ৭,০০০ দিতে পারেন। কিন্তু দেখবেন এই হুজুরা ঘুরছে, দেখুন তো আমাদের হুজুরদের জামাগুলো দেখলে মনে হয় যেন আজকের বা কালকের তৈরি করেছে। একটু চিল্লে বলুন, চিল্লে বলা যায় না?
কেন এত বরকত কোথা থেকে? 5,000 টাকা বেতন, এই বেতন দিয়ে ইমাম সাহেবরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, কিন্তু তবু আয়রন করা জামা পরে এরা 5 ওয়াক্ত নামাজে শামিল হয়ে যায়। এটাই হলো আল্লাহর বরকত, আলেমদের প্রতি নাজিল হয়ে যায়। একটু সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। এরা 5,000 টাকা দিয়ে বিবিকে সামলে নিয়ে, তার সন্তানকে সামলে নিয়ে সুখী সংসারে এই পৃথিবীতে জীবন যাপন করে। এটাই হলো আল্লাহর বরকত। আর দেখবেন 50,000 টাকা বেতন, তবুও সংসারে উন্নতি নেই। মানে 30টা দিন 32 দিন এদের রোগ বালা মুসিবতের ভিতরে এরা আছে। কিন্তু মাদ্রাসার উলামারা, মসজিদের উলামারা এরা আল্লাহর বরকতে, আল্লাহ পাকের কুদরতি নজরে এরা 24টি ঘন্টা এরা আল্লাহর শুকরিয়া করে, আর আল্লাহ তাদের শান্তি বজায় রাখে। আমার ভাই সবেরা ওটা ভালো করে বুঝে নিন। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরুর আদর্শটা, আল্লাহর নবী উনি সাদা কালোর পার্থক্য করে দিয়েছে। মিস্টার কেসিয়াস গেলে প্লেনে যখন সফর করছেন, ওনার পাশে এক ব্যক্তি একটা পেপার পড়ছে। আমরা কলকাতায় যাই, বাদু রোড ধরে কলকাতায় যায়, বাদু রোড বা রাজার হাট দিয়েও যাওয়া যায়, বা টাকি রোড দিয়েও যাওয়া যায়। এখন যেতে 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 আপনি সকালবেলা উঠবেন বাসে, উঠলে দেখবেন কেউ পাশে কোনো ভদ্রলোক বসে আছে, দেখবেন কলম পত্রিকা পড়ছে। আপনার কাছে যদি না থাকে আপনি চেয়ে নিয়ে পড়তে পারেন, এটাই হলো সিস্টেম। সেও দেয় পড়তে, কারণ একই সফরে মিলেমিশে যাওয়াটাই হলো, এটাই হলো মানবতা। আমার ভাই সাহেব কেসিয়াস গেলের মনটি খারাপ। উনি যখন জাপানের জমিন থেকে আমেরিকার জমিনে যখন পাড়ি দেয়, দেখছেন আমার পাশে এক ব্যক্তি বসে 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 একটা পেপার নামো একটা বুক, মানে বই পড়ছে, বই। ওই মিস্টার কেসিয়াস গেলে ওই সময় মনটা খারাপ, মনটি ভালো করার জন্য ওই ব্যক্তিকে বলেছিলেন, ভাই আপনি যেটি পড়ছেন ওটি আমাকে একটু পড়তে দিতে পারেন? আমার মনটা খারাপ, আমার মনটা ভালো লাগে না, আমি একটু পড়বো। ওই সময় ওই ব্যক্তিটি বইটি দিয়ে দিল। মিস্টার কেসিয়াস গেলে বইটি হাতে নিয়ে উনি দেখছেন ইংরেজিতে লেখা। ওই বইটির নাম হলো The Saying of Muhammad। একটু সিল্লে বলো সুবহানাল্লাহ। The Saying of Muhammad এর মানে হলো আল্লাহর নবী বলিতেছে। এর আরবি হলো আল হাদিস। আল হাদিস হলো আল্লাহর নবী বলে কি বলিতেছে, ভালো করে শুনে নিন, ভালো করে শুনে নিন আমার ভাই সবেরা। মিস্টার কেসিয়াস গেলে কালু বলেছে বলে বড় রাগ করে উনি বাড়ির দিকে রওনা। উনি যেতে 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 পড়ছেন ওই আল্লাহর নবীর হাদিসটি লিখেছেন যিনি মোহনদাস করমচাঁদ, আমাদের ভারতবর্ষের যিনি, আমাদের ভারতবর্ষের যিনি জাতির জনক মাননীয় মহাত্মা গান্ধীর রচয়িত ওই দা সাইয়্যিদ মুহাম্মদ কিতাবটি উনি হাতে নিয়ে যখন পড়ছে, উনি আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী জগৎ গুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ কালো সাহাবীর সাথে বাক্যালাপ করে আল্লাহর নবী ওনাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা গুরাবুল আরবকে একটি চিঠি লিখে দিয়েছেন। চিঠি আল্লাহর নবী শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গ মানে সাদা, কৃষ্ণাঙ্গ মানে কালো। এই সাদা কালোর পার্থক্য ঘুচিয়ে দিয়েছেন যিনি, তিনি হলেন আমার নবী রাসূলুল্লাহ। একটু সিল্লে বলা যায়। পৃথিবীতে এমন একটি পুরুষের নাম বলুন তো যিনি সাদা কালোর পার্থক্য ঘুচিয়েছেন, যিনি গরিব আর ধনীর পার্থক্য ঘুচিয়েছেন।
ভালো করে বুঝবে আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মূল নীতিমালা যেটি সেটি হলো নামাজ, যেটা সালাত বলা হয়। এই সালাত জোহরের সালাতে যাবেন, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, মুক্তাদিরা দেখবেন কে ফকির কে আমির, এরা সবাই একই কাতার দিয়ে লাইনে দাঁড়িয়ে যায়। না ডাক্তাররা এক কাতার, মাস্টাররা আর এক কাতার, ভ্যানওয়ালারা পেছনে, আর যদি জায়গা না থাকে একেবারে রৌদ্রে গিয়ে দাঁড়াও, এরকম সিস্টেম আমাদের মসজিদে আছে। নেই তো, কারণ এটা ইসলাম। এই ইসলামোফোবিয়া, তোমরা ইসলামোফোবিয়া দিয়ে তোমরা ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা যতই করো, আমার আল্লাহ ইসলামকে বিজয়ী নসিব করবে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সবেরা, আল্লাহর নবী বলছেন গুরাব, ওরে গুরাবুল আরাব, তুমি চিন্তা করো না আমি নবী রাসূলুল্লাহ, আমি তোমার বিয়ের ঘর খালি করব। আমি নবী রাসূলুল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহাবীর বিয়েতে ঘট খালি করি নাই, কিন্তু গুরাবুল আরাবের জন্য আমি ঘট খালি, অর্থাৎ আমি উকালিতি করব। আমি একটি চিঠি লিখে দেব, এই চিঠিটি নিয়ে এই মদিনা শরীফের 1 নম্বর রূপবতী, 1 নম্বর গুণবতী মহিলার কাছে চলে যাবে। মহিলা, ওই মহিলার নাম হলো হুরে মদিনা। হুরে মদিনার বাড়ি আল্লাহর নবী চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে। ভালো করে বুঝবে, হুরে মদিনার পিতা তখনও বেঁচে আছে। আপনি মনে করে দেখুন, আজকের সমাজে আমাদের মেয়েরা, আমরা যারা মেয়েদের পিতা, আমাদের মেয়েরা যদি একটু সুন্দরী হয়, পিতাদের বুক, পিতাদের সিনা তখন 5 হাত হয়ে যায়। আমার মেয়ে সুন্দর দেখতে, আমার মেয়ে বড় ভালো আদর্শবান রূপবতী, আমি একটু অহংকারের সাথে তাকব্বুরি চলে আসে। ভাই সাহেব দেখবেন মেয়ে সুন্দর হলে 5 জায়গা থেকে এরা মানে নিবেদন আবেদন নিয়ে যায়, বিয়ের প্রস্তাব নিয়ে যায়। মেয়ের বাবা বলে হবে না, এখন হবে না। একটা আলেম ছেলে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়ে দেখবেন এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, ওই সুন্দরী মহিলার বিয়ে হলো এক মদখোর। এরকম সিন দেখা যায়। আমার ভাই সবেরা, মিস্টার কেসিয়াস গেলে প্লেনের উপরে যখন আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহর হাদিসটি যখন পড়ছে, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আরে ইসলাম ধর্মটি এত সুন্দর, ইসলাম ইজমটি এত সুন্দর, আমি কেসিয়াস গেলে, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, কেসিয়াস গেলে অর্থ হলো গোলাম। উনি প্লেনে বসে 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 ওনার ব্রেনে আরেকটা চিন্তা ভাবনা এসেছিল। আপনি মনে করে দেখুন তো, মিস্টার কেসিয়াস গেলে উনি বক্সিং মাস্টার, উনি সকালবেলা প্রাত ভ্রমণে যেতেন, মানে উনি এক্সারসাইজ করতেন, দৌড়দৌড়ি করতেন, এটা বক্সিং বড় লাগে। উনি যখন করতেন, রাস্তা দিয়ে একটা ইসলামিক সংগঠন একটা ইসলামী পত্রিকা বিক্রি করতেন, একটি ইসলামিক পত্রিকা বেচতেন। একদিন উনি ওই পত্রিকা কিনলেন, ওই পত্রিকা কিনে অবাক হয়ে গেলেন। ওই পত্রিকায় একটা কার্টুন ছবি আঁকা আছে, কি ওই কার্টুনের দ্বারাই বোঝাতে চাইছে শ্বেতাঙ্গ মানে সাদা মানুষেরা কালো মানুষের উপরে জুলুম করে, জোর করে খ্রিস্ট ধর্ম চাপিয়ে দিয়ে ওই যিশুর কাছে প্রার্থনা করতে বলা হচ্ছে। উনি তখন ভাবছে, আরে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, এই ইসলামের মতো এত সুন্দর ধর্ম এই গোটা পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোন ধর্ম হতে পারে না। একটু চিল্লে বলা যায় না?
এটা কি যাই তাই লোকের কথা? ইনি একজন হেভিওয়েট খেলোয়াড়, ব্যাপক শিক্ষিত, ভালো করে বুঝবে। আমাদের মতো চাষা গোবা হাবা গোবা লোক নয়। ইনি ইসলামটাকে নিয়ে বিশ্লেষণ করে, আরে আমি কালো বলে আমাকে উপহাস করলো, এরা আমাকে ঠাট্টা তামাশা করলো, কিন্তু জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ উনি কালো মানুষের সম্মান, এই কালো মানুষের সম্মানটাকে নিয়ে সাদা মানুষের পাশে দাঁড় করিয়ে দিয়েছে। এটাই হলো ইসলাম। এটা ইসলামোফোবিয়া নয়, এটা ইসলাম। ইসলাম একটু সিল্লে বলা যায়। ইসলামিক মাহফিলে যারা কণ্ঠ বিরত রাখে, কণ্ঠটাকে রদ করে দেয়, ভালো করে বুঝবে এরা রাসূলের পাগল হতে পারে। আমি বলছি সুবহানাল্লাহ, আপনার আওয়াজ বন্ধ করছেন, এটা আল্লাহ দত্ত। আপনাকে হয়তো আল্লাহ না করুক, আল্লাহ জবান বন্ধ করেও দিতে পারে, কারণ সুবহানাল্লাহ বললে এটা পৃথিবীর এক নম্বর জিকির। কারণ আল্লাহ রাসূল বলেছে পৃথিবীতে যত জিকির আছে তিনটে জিকির উৎকৃষ্ট। কি? সুবহানাল্লাহ এক নম্বর, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর 1 নম্বর জিকিরটা, 1 নম্বর তাসবিহটা আমরা সকলেই এই মাদ্রাসা প্রাঙ্গণে বসে আমরা তৃতীয়বার দেব। নারে তাকবীর। আব্বা সবাই আওয়াজ দিয়েছে, সবাই দিয়েছে, আরেকবার জোরে হবে, হবে দ্বিতীয়বারে। এটা কোন থানা? শাসন থানা, বারাসাত নয়। শাসন এখান থেকে খুব কাছাকাছি, 5 নয় মিনিমাম 3 কিলোমিটার, ঠিক না? এই শাসন থানা পর্যন্ত ইনশাআল্লাহ ওখান থেকে আল্লাহ আরশ আজিমে আল্লাহ পৌঁছে দেবে। একটু সিল্লে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, দুরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আল্লাহুম্মা। খুব সুন্দর, ওয়া আলা আলি। এই সাউন্ডটা রাখে মাওলানা মুহাম্মদ। আমার ভাই সাহেবেরা ওটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি যেটি আপনাদের কাছে যেটি নিবেদন নয়, যেটি আমি আজকের বয়ানটা রাখতে চেষ্টা করছি, ওই বয়ানটি হলো ইসলাম কোনো আতঙ্ক নয়। ইসলাম কোনো
আতঙ্কের ধর্ম নয়। এরা বাজারে চাইছে, বাজারে ছড়িয়ে দিতে চাইছে ইসলাম হলো আতঙ্ক। ইসলাম, এই ইসলাম থেকে দূরে সরে আসো। ইসলামের প্রত্যেকটা জনগণ সন্ত্রাস, ইসলামের প্রত্যেকটা প্রতিষ্ঠান সন্ত্রাসের সাথে যুক্ত। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ আমার হয়েছে যেন আমার সত্যি সত্যি সন্ত্রাস। তাই কি আব্বা রাগ হচ্ছে আপনাদের? কিছু করার নেই, যেহেতু এই দেখেন সারা রাত প্রোগ্রাম, তারপরেও আমি আপনাদের খেদমতে যেহেতু কথা দেওয়া আছে, আমি চাইলে নাও আসতে পারতাম, তারপরেও আমি মিস করি না প্রোগ্রাম। যাই হোক, তবুও আপনারা একটু আওয়াজটা জোরে দিলে বড় মনটা ভালো লাগে। এই জন্য ইসলাম কোনো আতঙ্কের ধর্ম নয়। আর আমরা যেভাবে সুবহানাল্লাহ দিচ্ছি বা আপনারা সাড়া দিচ্ছেন, সত্যি সত্যি আতঙ্ক লাগছে আমার। এই ইসলাম কি কোনো আতঙ্ক? ইসলাম শান্তি না আতঙ্ক? শান্তি। পৃথিবীতে যদি শান্তি থাকে এই ইসলামের ভিতরেই আছে। জগৎগুরু বিশ্বগুরু উনি বলে দিয়েছে, এই গুরাবুল আরাব, আপনি চলে যান আমার চিঠিটা নিয়ে, হুরে মদিনার কাছে চলে যাও। হুরে মদিনার কাছে পৌঁছে গেল। হুরে মদিনার পিতা বলছে, এই কালো, এখান থেকে চলে যা। তোর মতো একটা কালু ছেলে আমার নবীর কি আশ্চর্য, জগৎগুরু বিশ্বগুরু হয়েছেন উনি, কিন্তু উনি কি করে পাঠালেন আমি বুঝি না। আরে একটা কালো ছেলেকে আমার মতো হুরে মদিনা, আমার কলিজা টুকরো মেয়ে, এত সুন্দর দেখতে, এইরকম একটা কালু, একটা কালো ছেলে পাঠালো আমার নবীর কি রকম কি হলো আমার বুঝি আসে না, হবে না। আরে যাও কালু, চলে যাও। গুরাবুল আরাম, গুরাবুল আরাম চোখের পানিটা ফেলতে ফেলতে, চোখের পানি ফেলতে ফেলতে মনে বড় ব্যথা নিয়ে টুক টুক করে হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে বলছে, হুজুর আমি বলেছিলাম না হুজুর, আমি বলেছিলাম না হুজুর, আমি কালু বলে, আমি কালো ছেলে বলে এই পৃথিবীতে তথা মদিনার কোন মেয়ের বাপ, মদিনার কোন সুন্দরী মেয়ে, আমি কালু, আমাকে বিয়ে করতে চায় না। একটু চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলতে, আল্লাহর হাবিব বলতে, ও গুরাবুল আরাব, আপনি চিন্তা করবেন না, আপনি ভেঙে পড়বেন না। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাকে বিয়ে দেব এবং হুরে মদিনার সাথে দেব। কিছুক্ষণ বাদে যুদ্ধের দামামা যখন বেজে গেল, যুদ্ধের মাঠে সবাই চলে গেল। হুরে মদিনা যে হুজুর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে, আপনি প্রস্তাব পাঠিয়েছেন, আপনি আমাকে লিখিত বয়ান পাঠিয়েছেন, কিন্তু আমি হতভাগা, আমার পিতাও হতভাগা। আপনার প্রস্তাবে রাজি আমার পিতা হয়নি, কিন্তু আমি ঘুরে মদিনা, আমি ঘুরে মদিনা, আপনার প্রস্তাবে আমি ঘুরে মদিনা কিন্তু রাজি আছি। একটু চিল্লে ল্যাংড়া হোক, কালো হোক, যাই হোক, আপনি বলেছেন, আপনি বলেছেন, আপনি ঘটকালি করেছেন, আপনি আমাদের বিয়েতে ওকালতি করেছেন, কিন্তু আল্লাহর কুদরতি কারিশমার খেলা এ জায়গায় ওনারা দুজনেই যুদ্ধের মাঠে ইসলামী বিজয়ে, এই ইসলামের শান্তির বাণী প্রতিষ্ঠার লক্ষ্যে ওনারা দুজনেই শহীদ হয়ে গেলেন। কিন্তু শহীদ হওয়ার আগে রাসূল ওয়াদা দিয়েছে, আরে তোমরা শহীদ হও আর যাই হও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আমি রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে গুরাবুল আরাব আর হুরে মদিনা, কালো আর সাদাকে আমি বিচ্ছেদ ঘটিয়ে পৃথিবীতে দিয়েছি এবং জান্নাতের ভিতরে দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমার মূল কাজ। একটু চিল্লে বলা যায় না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আমার ভাই সাহেবেরা, এটাই হলো নবীজির আদর্শ, এটাই হলো নবীজির চরিত্র। এই চরিত্র যারা অনুসরণ করবে এরাই কিন্তু এক নম্বর মুমিন হবে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেবেরা, আল্লাহর নবী জগৎ গুরু, বিশ্বগুরু, এই পৃথিবীতে যত মহামানব এসেছে, জর্জ বার্নার্ড বলেছিলেন, উনি ইংরেজি ভাষায় তিনি বলেছে, পৃথিবীতে যত মহামানব আছে, আমি জর্জ বার্নার্ড আমি বলে দিলাম, এক নম্বর মহাগুরু হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই সাহেবেরা, আল্লাহর নবী জগৎ গুরু, বিশ্বগুরু, হাবিবুল্লাহ, জনাবে রাসূলুল্লাহ, উনি কলেমার বাণী এইভাবে প্রচার করেছে, ইসলামোফোবিয়া দিয়ে নয়, ইসলামের শান্তি দিয়ে গোটা বিশ্বব্যাপী কলেমার বাণী পৌঁছে দিয়েছে। কিন্তু এই ভারতবর্ষের সরকার, বর্তমান দুঃখের বিষয়, বড় দুঃখ লাগে, আমরা হিন্দুস্তানি মুসলমান, আমরা হিন্দুস্তানি হিন্দু ভাইয়েরা, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কবিগুরু কাজী নজরুলের ভাষায় এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলিম আর হিন্দু মুসলমান ভাই ভাই, এই স্লোগান দিয়ে এই ভারতবর্ষে আমরা একই সাথে মেলামেশা করে থাকি। কিন্তু দা কাশ্মীর ফাইলস দিয়ে এরা এটাই বোঝাতে চাইছে, মুসলিমরা এরা সন্ত্রাস, এরা তোমাদের ভাই হতে পারে না, এরা তোমাদের অপর বৃত্ত হতে পারে না। মুসলিম মানেই হলো সন্ত্রাস, মুসলিম মানেই বোম, মুসলিম মানে দাঙ্গা হাঙ্গামা। কিন্তু রাসূল বলছে জগৎ গুরু নয়, এই পৃথিবীর গুরুরা আমার নবী গুরু বাদ, আমার নবী বাদ দিয়ে পৃথিবীর গুরুরা বলেছে ইসলাম হলো এক নম্বর শান্তির ধর্ম। এই ইসলাম চায় গোটা বিশ্বকে একই বৃন্তে বেঁধে রেখে এই মানব সভ্যতাকে উঁচু শিখরে পৌঁছে নিয়ে যেতে চায়। একটু চিল্লে বলা যায় না? চিল্লে বলা যায় না? নারায়ে তাকবীর। ওরা যদি কাশ্মীর ফাইলস দিয়ে মুসলিমদের বিরুদ্ধে বিষিয়ে দিতে চায়, আমরাও নিবেদন করতে চাই চৌমুহা তথা এই খড়িবাড়ি এলাকা থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বলুন তো আজকের ভারতবর্ষে আমাদের মুসলিম ভাইদের উপর এত অত্যাচার, এত নিপীড়ন চলে, এত মার রাখায়, এত আরে কি আশ্চর্য খবরে নিউজে এই মুসলিম ভাইদের প্রাণ প্রতিদিন যাচ্ছে আর অহরহ যাচ্ছে। আমরা তো একদিনও বলি নাই যে ইন্ডিয়ান মুসলিম ফাইলস তৈরি করুন। অবশ্যই উঠবে, কারণ ওরা যদি ফাইল তৈরি করে মানুষের সিনেমা তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে এবং ফ্রিতে ওরা দেখাচ্ছে ইসলাম সন্ত্রাস, মুসলিম ইসলামোফোবিয়া, এরা এরা মানে ইসলাম ভয়ের ধর্ম, ইসলাম মানে ভয়, ইসলাম বিদ্বেষী ছড়াতে চাইছে। কিন্তু আজও পর্যন্ত আমরা মুসলমান, আমাদের ক্যারেক্টার হলো ওরা মারবে আমরা মার খাবো এবং ওদের ভালো বলবো এবং ওদেরকে আমরা সহযোগিতা করব, এটাই হলো ইসলামের মূলনীতি। আমার ভাই সাহেবেরা, জগৎ গুরু, বিশ্বগুরু, হাবিবুল্লাহ, জনাবে রাসূলুল্লাহ, আপনি শুনলেও অবাক হয়ে যাবে, আল্লাহর নবী জগৎ গুরু, বিশ্বগুরু, উনি ফজরের নামাজ আমরা পড়ি, আজকের পড়েছেন আপনারা, অনেকেই পড়েছে অনেকে পড়েনি। অনুরোধ করব ভাই আপনারা পড়বেন। আমার আগের উলামা হাজরাত বলছিলেন, আমি শুনছিলাম ঘরে শুয়ে শুয়ে, জানেন উনি বলছিলেন as-salatu মিরাজুল মুমিনিন, বলেনি? বলেছিলেন কেন? নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন কত সাল? লিখে রাখুন, আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন 622 সাল। 622 সাল, 622 হিজরি নয়, 622 সালে আল্লাহর নবী 570 জন্ম নিয়েছেন। 622 সালে উনি ওই বাইতুল হারাম থেকে, উম্মে হানির ঘর থেকে উনি যখন মেরাজের উদ্দেশ্যে গমন করেছিলেন, ওনার প্রথম স্টেশন হয়েছিল কোথায়?
বাইতুল মুকাদ্দাস আমরা জানি, কিন্তু ইতিহাস বলছে আরো 3 জায়গায় ল্যান্ডিং করেছিল। আমি বেশি ব্যাখ্যায় যাব না, শুধু নামটা বলে দিই, শুনে নিন। ওই 3টে জায়গার নাম হলো, 1 নম্বর হলো ইয়াসরিব, 1 নম্বর ইয়াসরিব, 2 নম্বর মাদায়েন, 3 নম্বর বাইতুল লাথেম, যেখানে ঈসা রুহুল্লাহ জন্ম নিয়েছে। এই 3 জায়গা যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস থেকে উনি, কেউ বলছে সিঁড়িতে, কেউ বলছে রফরফে, ওই বুরাকুন মানে বুরাকে করে আল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাসূল বলছে আমি আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্টলি দেখা করেছি। আল্লাহর যে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর সাথে দেখা করেছেন, কিন্তু আমরা অবাগা গুনাহগার, আমাদের পয়সা নাই তো বটেই, আমরা হজে যেতে পারি না, এই ভারতে ইন্ডিয়ান মুসলিমরা, কিন্তু আমরা যেতে পারি না বলে ওই মেয়েরাজে আমরা কি আল্লাহর সাথে দিদার পাবো না? রাসূল বলেছে অবশ্যই তুমি দিদার পাবে। as-সালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ পড়বে তাদের সাথেই আল্লাহর মেরাজ ঘটবে। চিল্লে বলে আল্লাহু আকবার। ইমাম সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে। খুড়িবেড়ে এলাকায় মাছের কাঁটা আছে, দেখবেন মাছের কাঁটা, আমার একটি মাছের কাঁটা আছে, লেবাররা কাজ করছে, কাঁটার সময় হয়ে গেছে, 1:30 বাজে, কি হবে, কাস্টমার এসে গেছে, ইমাম সাহেব বড় সূরা ধরেছে, বলুন তো আব্বা আপনার নামাজটা হবে? আপনি মেরাজটা কি করে পাবেন? মেরাজ পেতে গেলে মনোসংযোগটা নামাজের মধ্যে দিতে হবে, আল্লাহর দিকে দিতে হবে। আপনার মনস্থির এটাই হবে, আমি আল্লাহকে যেন দেখছি, আমি আল্লাহকে যেন সামনে রেখে আমি নামাজের উপরে দণ্ডায়মান। আপনার এই রকম মনস্থির হলে ওই নামাজের মধ্যে মেরাজ ঘটে যাবে। আমার ভাই সব এই রকম নামাজ পড়তে শিখুন। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু ফজরের নামাজ পড়ে তিনি বসে আছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া আপনারা দোয়া করেন? এখন ফেরকা বার হয়ে বলছে নামাজের পরে সম্মিলিত দোয়া করা হারাম। দোয়া করা বেদাত। আমাদের ফুরফুরা সিলসিলার আকীদা হলো, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সম্মিলিত দোয়া করা। এটা রাসূল বলে দিয়েছে যে নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য আমাদের আকীদা, আমরা নামাজের পরে দোয়া রাখি, কারণ আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। কিন্তু এরা দোয়া করতে চায় না, বিষয়টা আলাদা, আমি ও বিষয় বলতে চাইছি না। ফজরের নামাজ পড়ে উনি প্রতিদিন, মনে করে দেখুন, এরা ইসলামকে নিয়ে গাল দেয়, এরা ইসলাম নিয়ে কটূক্তি করে, কিন্তু আমার আপনার নবী জগৎগুরু প্রতিদিন ফজরের নামাজ পড়ে উনি একটা জায়গায় যেতেন, ওই জায়গাটা কেউ জানে না, আল্লাহ রাসূলের কোন সাহাবা জানে না। রাসূল আমার একটা জায়গায় লুকিয়ে চুরি করে যেতেন। একদিন আবু বকর হুজুরের পিছন ধরলেন। কাঁধ ধরলেন, হুজুরের পিছন ধরলেন। কেন? আল্লাহ রাসূল কোথায় যায় দেখবে। কেন? আমার আপনার নবী জগৎগুরু এনাকে বিশ্বাস করে লাত-মানুতকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর একত্ববাদের দিকে এরা চলে এসে ঈমান এনে আল্লাহর নবীর হাতে শপথ হয়ে কলেমার বাণী পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ উনি নামাজের পরে যখন প্রতিদিন যেতেন, প্রতিদিন উনি কোথায় যায়, আবু বকর পেছন দিক দিয়ে ফলো করছে। আমার নবী সোনার নবী, আমার নবী জগৎগুরু নবী, উনি প্রতিদিন কোথায় যায় আপনি শুনলে অবাক হয়ে যাবে বন্ধু। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে প্রতিদিন একটা ইহুদির বাড়ি যায়। ওই ইহুদির বাড়ি গিয়ে
আল্লাহর নবী পাশে বসতেন। হযরত আবু বকর জানালা দিয়ে উনি লক্ষ্য করছেন আল্লাহর নবী ইহুদির বাড়িতে গিয়ে ওই মুমূর্ষ রোগী ইহুদির বাড়ি বসে আছে। ইহুদি নড়তে পারে না, চড়তে পারে না, ওই ইহুদিটি কথা বলতে পারে না। এত মুমূর্ষ, এত রোগাক্রান্ত হয়ে গেছে। এখনো টুপিওয়ালা না, এখনো দাড়িওয়ালা নয়, এই একজন ইহুদি। এরা ইসলাম নিয়ে কটূক্তি করছে। আমার আপনার নেতা কি করছে দেখুন। আমার আপনার নবী ইহুদির বাড়ি গিয়ে ফজরের নামাজ পড়ে কারু বলে না, কারুর সাথে কয় না। রাসূল আমার চুপি চুপি গিয়ে পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী পকেটে হাত ঢুকিয়ে দিয়ে কিছু খাজুর বার করে, খাজুর কি বার করেছে? খাজুর বার করছে। মদিনার রাষ্ট্রীয় ফল হলো খাজুর। বলুন তো, আমি আপনাদের প্রশ্ন করছি, এখানে যারা হাজী সাহেব আছেন, কেউ হাজী সাহেব এখানে আছেন? আছেন কেউ? আছেন? আপনি আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো হাজী সাহেব, ওই মদিনা শরীফে একটা খাজুর গাছ আছে, যে খাজুরটা খেলে সাপের বিষ পানি হয়ে যায়, বলতে পারেন ওই খাজুরটার নাম কি? আমরা অনেকেই জানি না, ভালো করে শুনে নিন, জেনে যান। ওই খাজুরটার নাম হলো আজওয়া নামক খেজুর। কি খেজুর? আজওয়া খাজুর খেলে দেখবেন সাপে কামড়ালে মাইকের সাউন্ডটা যেন চেপে যাচ্ছে। পছন্দ হয়নি আমার, যাই হোক আমি চালিয়ে যাচ্ছি কোন রকম। আমার ভাই যেটা করে দিয়েছেন ভালো, ওনার মতো করে আমি বলতে পারি না, যাই হোক যেটা করে দিয়েছেন তারপরেও দেখবেন আজওয়া খাজুর খেলে সাপে কামড়ালে, ওই যে খ্রিস্টান আমাদের সরবেড়িয়ায় দেখবেন, সরবেড়িয়া যারা গিয়েছেন একমত হয়ে যাবে, খ্রিস্টানদের একটা মিশন আছে, মিশন, ওই মিশনে নিয়ে যায় সাপে কামড়ানো রোগীকে। ওই যেখানে সাপে কামড়ায় ওই জায়গাটায় একটা পাথর বেঁধে দেয়, দিয়ে 24 ঘন্টা হাঁটায়। একে তো সাপের যন্ত্রণা, তারপরে 24 ঘন্টা হাঁটবে, বসতে দেবে না। আরে কি আশ্চর্য, কি জ্বালা! 24 ঘন্টা হাঁটাবে, 24 ঘন্টা পার হলে পাথর খুলে দিয়ে বাড়ি যেতে বলবে, সাপের বিষ নাই। এইবার মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছে ওই আজওয়া খাজুরি খেলে, ওই আজওয়া খাজুরি খেলে পৃথিবীতে যত বড় ধরনের বিষাক্ত সাপ হোক না কেন, ওই খাজুর খেলে বিষ নিরাময় হয়ে যাবে। জোরে বলুন। আর তার চেয়ে বড় অ্যান্টিবায়োটিক কি? এই খাজুর তো অ্যান্টিবায়োটিক। তার চেয়ে মনে করে দেখুন, নবী যখন হিজরত করে ফিরছিলেন, হিজরত করছিলেন, তখন ওই গুহার ভিতরে আবু বকরের পায়ে সাপে কামড়ে দিয়েছিল। আল্লাহর নবীর জিহ্বা মোবারক দিয়ে, ওই মুখ মোবারক দিয়ে থুতু লালা মোবারক বার করে দিয়ে লাগিয়ে দিয়েছে। জাস্ট লাগানোটা দেরি ছিল, কিন্তু বিষটা নিরাময় হতে দেরি হলো না। একটু চিল্লে বলা যায়, চিল্লে বলা যায় না? আমার ভাই হিসাবেরা ওয়াজটা শুনে নিন। আল্লাহর নবী পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, উনি খাজুর বার করলেন। জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ উনি খাজুরটা বার করে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আবু বকর জানালা দিয়ে দেখছে, উনি ভাবছে জগৎগুরু বিশ্বগুরু ফজরের পরে কোনো নাস্তা করেননি, কোনো খানা খাননি, এই ইহুদির বাড়ি বসে বসে হয়তো নাস্তা করবেন, খানা খাবে। আমরা মুসল্লিরা ফজরের নামাজ পড়ে চৌমুহা মোড়ে আমরা চলে যাই চায়ের দোকানে চা খেতে, বা খড়ি বেড়ে যায়। আবু বকর মনে মনে ভাবছে আমার আপনার নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ ইহুদিকে সামনে করে খাজুর নিয়ে বসেছে খেতে, কিন্তু কিছু
কিছুক্ষণ পরে বিষয়টা উল্টো হয়ে গেল। আল্লাহর নবী ওই ইহুদির জন্য, ওই বিধর্মীর জন্য, ওই মুশরিকের জন্য নিজের বার করা খাজুরটা উনি চিবিয়ে 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 চিবিয়ে, তখন কোনো মেশিন ছিল না, চিবিয়ে চিবিয়ে রস তৈরি করে, তবু মুমুর সহ কথা বলতে পারে, হাঁটতেও পারে না, নড়তেও পারে না। আত্মীয় স্বজনেরা এরা রেখে সবাই পালিয়ে গেছে। গত লকডাউনে করোনায় দেখবে পত্রিকায় বা অনেক নিউজে দেখেছেন, বাপের করোনা হয়েছে ছেলেরা পালিয়েছে, মায়ের করোনা হয়েছে মেয়েরা পালিয়েছে, স্বামীর করোনা হয়েছে বউ পালিয়েছে। মরণের ভয় আশ্চর্য হয়ে যাবে আমার বন্ধুরে। ওরা রোগ হয়েছে বলে আত্মীয় স্বজনরা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, আমার গুরু, বিশ্বদরা, এই পৃথিবীর মহাগুরু যিনি, তিনি পালাননি। তিনি মানবতার আধার, মানব জাতির সেবার জন্য উনি মুসলিম বাঁচেননি, উনি ইমানদার বাঁচেননি, উনি টুপিওয়ালা বাঁচেনি, উনি একটাই বেঁচেছে। ইনি বিধর্মী হোক আর মুসলিম হোক আর ইহুদি হোক, যাই হোক না কেন, ইনি একজন মানুষ। ওই মানুষের সেবার্থে আল্লাহর নবী নিজের মুখ মোবারক দিয়ে ওই খাজুরটা চিবিয়ে 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 রসটি যখন পার করে ওই ইহুদির মুখে যখন তুলে দিয়েছে, ওই ইহুদিটি চুক 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 করে খেতে লেগেছে। চিল্লে বলা যায় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহ। খুব সুন্দর। ওয়া আলা আলি দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম যদি আমার হতো আরবে, এ মক্কা মদিনার মাকামে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার মাকামে, দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ বললে গোটা দিন শেষ হয়ে যাবে, রাসূলের আদর্শ শেষ হবে না। গোটা বিশ্ব জুড়ে ষড়যন্ত্র করছে। এরা ষড়যন্ত্র আজ করেনি, এরা যুগে যুগে করেছিল। আপনি মনে করে দেখুন, দারুন নাদওয়ায় বসেও এরা ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারেনি। আল্লাহর নবীকে মেরে দেওয়ার ষড়যন্ত্র করে দারুন নাদওয়ায় বসে। এই দারুন নাদওয়া কি জিনিস হয়তো আপনারা জানেন না, শুনে নিন। দারুন নাদওয়া কি? এই বাবু, এই দেখো, কেন কেন গন্ডগোল কেন গো? আমি শেষ করে দেবো এখনই, আমার টাইম শেষ হয়ে গেছে।
আমার ভাই তো খুবই সংক্ষেপ সময়, আমি শেষ করব। তার একটু ছোট্ট করে কয়েকটা তথ্য আপনাদের কাছে তুলতে চাইছি, ভালো করে শুনুন। দারুন নাদোয়া থেকে ষড়যন্ত্র করেছে, কিন্তু দারুন নাদোয়া আমি প্রশ্ন করছি, বলুন তো এখানে একটা মুরব্বী বসে আছেন যে আমার এই প্রশ্নের উত্তরটা দেবে যে দারুন নাদোয়া কি, কোথায় দারুন নাদোয়া কোথায় অবস্থিত? কেউ বলতে পারে না, কারণ সবাই বলে না। এই জন্য আমি বলে দিই, শুনে নিন। দারুন নাদোয়া হলো, এটা হলো মক্কা শরীফে অবস্থিত। কোথায়? মক্কা শরীফে। এই দারুন নাদোয়া থেকে আমাদের দিল্লির পার্লামেন্ট থেকে, ভালো করে বুঝবে, দিল্লির পার্লামেন্ট থেকে এই ভারতবর্ষটাকে পরিচালনা করা হয়, হয় না? এই দিল্লির পার্লামেন্ট নয়, আমাদের মহীশূর অর্থাৎ কর্ণাটকের ওই হাইকোর্ট থেকে রায় ঘোষণা করেছিল যে হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না, স্কুলে পড়া যাবে না। এরা হিজাবকে নিষিদ্ধ করতে চাইছে, এটাও একটা ইসলামোফোবিয়া। আমার ভাই সব ভালো করে শুনতে থাকুন। কিন্তু দারুন নাদোয়া হলো এটাই, এই দারুন নাদোয়া থেকে গোটা আরব কান্ট্রিকে পরিচালনা করা হতো। ওই ঘরটাকে দারুন নাদোয়া বলা হয়। এটা যিনি তৈরি করেছেন তেনার নাম হলো কুসাই ইবনে কিলাব। কি নাম? যিনি তৈরি করেছেন কি নাম? কুসাই ইবনে কিলাব। কবে তৈরি হয়েছে? আল্লাহর নবীর জন্মের মিনিমাম 200 বছর আগে। এই 200 বছর আগে কুসাই ইবনে কিলাবের নেতৃত্বে এই ঘরটা যখন তৈরি হলো, ওই ঘর থেকে আল্লাহর নবীর ইসলামের বিরুদ্ধে চরণ করত আবু জেহেলের নেতৃত্বে ইসলামটাকে মিটিয়ে দেবে বলে ওরা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমার নবীর আদর্শ, আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু যখন ওই খাজুরের রসটা যখন ওই ইহুদির মুখে তুলে দিচ্ছে, ইহুদি চুপ করে যখন ওই রসটি খেতে লাগেছে, আবু বকর দেখে অবাক, আরে 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 আরে, আমি আল্লাহর নবীর পেছনে ধাওয়া করে, আল্লাহর নবীকে আমি অনুসরণ করে আমি কি দেখলাম? আমার নবীর চরিত্র এত মহান, আমার নবীর চরিত্র এত মহান আমি আবু বকর জানি না। পরের দিন ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহর নবী দোয়া করছে, দুয়ার পরে মাসলে ব্যস্ত আছেন। আবু বকর বিষয়টি জানতে আবু বকর কিছু খাজুর নিয়ে টুক 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 করে ইহুদির বাড়ি পৌঁছে গেলেন, ইহুদির পাশে বসে গেলেন। ওই ইহুদিকে ওই খাজুরটা চিবিয়ে খেতে দিয়েছে। ইহুদিটি আগের তুলনায় সুস্থ ছিল। ইহুদি বলছে, ভাই আমি চোখে দেখতে পাই না, কিন্তু জবানে একটু কথা বলতে পারছি, কারণ গত কয়েকদিন ধরে এক ব্যক্তি আমার দেখাশোনা করছে, এক ব্যক্তি আমার খাওয়া দাওয়া করাচ্ছে টাইম টেবিল অনুযায়ী। এই জন্য আমি একটু সবল হতে শুরু করেছি। কিন্তু তুমি কিছু মনে করো না, গত কয়েকদিন ধরে যিনি আসছেন তিনি তার কমল আদর্শ দিয়ে, কমল হাত দিয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে, আমার মুখে খাদ্য তুলে দিতেন। তুমি কিছু মনে করো না, ওই ব্যক্তির মতো তুমি কিন্তু হতে পারো না। একটু চিল্লে আবু বকর যতই প্রিয় সাহাবা হোক, আবু বকরের ব্যাপারে বলেছে যে গোটা পৃথিবীর আমলনামা আর আবু বকরের এক রাতের আমলনামা, গোটা পৃথিবীর আমলনামা এক পাল্লায়, আবু বকরের আমলনামা আরেক পাল্লায়। তবুও আবু বকরের এক রাতের আমলনামা ভারী হয়ে যায়, চিল্লে বলা যায় না।
তারপরেও আমার নবীর মতো আদর্শ করতে পারে? গোটা পৃথিবীর আদর্শ জোড়া দিলে আল্লাহর নবীর মতো আদর্শ হতে পারে না আমার ভাই সব। এই জন্য রাসূল হলো পৃথিবীর এক নম্বর নবী, যিনি মানব জাতের জন্য এই পৃথিবীর জমিনে যিনি এসেছিলেন। এই জন্য আল্লাহ কুরআনে বলে দিয়েছে, আমি কুরআনুল কারীমের সূরা কলামের 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় আমি এটাই বলতে চাইছি, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আমার আল্লাহ উত্তম চরিত্রে চরিত্রবান করে এই মানব জাতির জন্য একটা উদাহরণ স্বরূপ আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই রাসূলের শানে আমরা এই ভারতবর্ষের জমিন থেকে, এখান থেকে একটু সালামের নজরানা মদিনা শরীফ আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা সকলেই আদবের সাথে সমবেত কণ্ঠে সবাই একত্রিত হয়ে আশেপাশে বাইরে ঘাটে যারা আছেন সকলেই মাহফিল চলে এসে আমরা একটু সালাতুস সালাম পেশ করি। ইয়া নবী একটু কাছাকাছি আসুন যারা আছেন, কাছাকাছি কাছাকাছি রাসূলের শানে সালাম করতে গেলে একটু কাছাকাছি হতে হয়। এটাই হলো আদব। বুকের সাথে হাত বাঁধুন, বুকের সাথে হাত বাঁধুন। ছেলেরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, মাশাআল্লাহ, এরা জান্নাতের পর্যাপতি, এরা জান্নাতের পর্যাপতি। এদের দিকে খেয়াল রাখবেন। আপনারা চৌমুহা এলাকার বাসিন্দা, আমি জানি আপনারা খুবই ভালো মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, নজর রাখবেন। আমার মাদ্রাসার হুজুররা, উস্তাদেরা, আসাতিজে কেরামেরা, এনারা খেয়াল রাখেন, আপনারাও রাখবেন। এজন্য সকলেই মধুর কণ্ঠে ইয়া নবী সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাওয়াল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী। সালাওয়াতুল্লাহ আলাইকা। ও ভাই জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রতিদার ইয়া নবী। সালাওয়াতুল্লাহ
আলাইকা। ও ভাই তায়েফের দুষ্টু ছেলেরা নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ও নবী সালাম লাও আমার। ও নবী সালাম লাও সবার। ইয়া নবী সালাম লাও বাংলার। আমরা যে বড়ই গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে